রাঁধুনি চ্যানেলের নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে নিয়ে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি। আর তার জন্য লাগছে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন, আদা আর টমেটো দুটোই পেস্ট করা আছে, আর লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি। তো কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে, আর আলুটা তো আমি ভেজেই রেখেছিলাম। তো তেলের মধ্যে এখন ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেল আমি দিইনি, কারণ আমি আলু নুন হলুদ দিয়ে তেলে ভেজে রেখে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার আমি ওই আদা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে একটু লবণ দিচ্ছি, যাতে ভালো করে সমস্তটা আরও কষিয়ে নিতে পারি। তো সেই জন্য দেখো একটু কড়াইয়ের মধ্যে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো কিন্তু এবার আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, যাতে মশলাগুলো এর মধ্যে আর কি কষানো হয়ে যায়। আর আজকে হচ্ছে শুকনো মশলাটা আর কি দইয়ের মধ্যে ফেটানো টক দই রেখেছিলাম, যে তার মধ্যে দিইনি, আজকে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো একসাথে করা আছে। আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর লঙ্কা খুব বেশি দিলাম না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, আবার শুকনো লঙ্কা মানে ফোড়নে দিয়েছি। তো সেই জন্য খুব বেশি ঝাল হয়ে গেলে, আর নিরামিষ আলুর দম যেহেতু, তাহলে লুচি বা পরোটার সাথে খাওয়া হবে, সেই জন্য খুব বেশি ঝাল হয়ে গেলে তাহলে কিন্তু আর খাওয়া যাবে না। আর দেখো এখন সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু এবার দেখো আমি টক দইটা দিয়ে দিচ্ছি, ফেটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে সমস্ত মশলার সাথে দইটাকেও ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিয়েছি, আর যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কষিয়ে নিলে তাহলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। তো অনেকক্ষণ সময় ধরে দেখো আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটুখানি মানে ওই বাটিতে আর কি দই ফাটানো ছিল, ওই বাটিতে অল্প একটু জল নিয়ে দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিলাম এটা একটু মানে পরিমাণ মতো চিনি, যেহেতু টক দই দিয়েছিলাম সেই জন্য চিনিটা দিয়ে আমি ভালো করে কিন্তু আরও ভালো করে কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পর এবার একটুখানি মানে জল দিয়ে দেবো, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো একটু ওই ফ্যাটানো টক দইয়ের বাটিতে একটু অল্প করে জল দিয়ে আবারও কিন্তু আমি একটু ভালো করে কষানো মানে সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো সমস্ত মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলুটা দিয়ে দিলাম, এটা নুন হলুদ দিয়ে, আর আলুটা আমার সিদ্ধ করাই ছিল, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো সমস্ত আলুর সাথে মশলাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটুখানি সময় ধরে এটা মিশিয়ে নিতে হবে। তো দেখো এটা অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। আলু মানে তেলের সাথে আবার জল ছেড়ে দিয়েছে আলুর সাথে। তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব, আর বেশিক্ষণ সময় লাগবে না যদিও, কারণ আমরা আলুটা সিদ্ধ করা আছে। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দিলাম না, কারণ আলুটা যেহেতু সিদ্ধ করা আছে, আর মশলার সাথে আলুটা আরেকটু ভালো করে মানে মিশিয়ে নেওয়ার জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। তো বেশ খানিকক্ষণ আর কি ফুটে গেছে। তো এখন এবার আবারও আমি কিন্তু ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এবার আমার কিন্তু মানে আলুর দম কষা বলো আলুর দম বলো মানে একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে আর কি ঢেকে দেব। তো আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি, কিন্তু দিয়ে আমি একটু ভালো করে সমস্ত আলুর সাথে মশলাটা আর কি গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে দেব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু গরম মশলাটার গন্ধটা সমস্ত আলুর মধ্যে মিশে যাবে। তো দেখো বেশ কিছুক্ষণ আমি 5 মিনিটের মতো মিশিয়ে রেখেছিলাম, কিন্তু অতক্ষণ মানে বন্ধ করে রেখেছিলাম, কিন্তু অতক্ষণ তো দেখানো সম্ভব না ভিডিওতে, তাই ঢাকাটা এবার আমি খুলে নিচ্ছি। তো দেখো আমার আলুর দমের রেসিপিটা রেডি হয়ে গেছে।
তো আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো, তাহলে আগামী দিন আমি আরও একটু এগিয়ে যেতে পারবো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আগামী দিন আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।